মহাদেবের অভিষেক চলছে। তীর্থ জলেশ্বর, জলের নিচে মহেশ্বর। নন্দী মহারাজ প্রধান সন্ন্যাসী নেমে পড়লেন শিবপুকুরে। সমস্ত সন্ন্যাসী এবার একবারে নেমে পড়লেন শিবকে খুঁজতে। আমরা এসেছি আজকে জলেশ্বরে। মহাদেব আজকে এই শিবপুকুর থেকে উঠে আসবেন। 1 বছর এই জলের মধ্যে থাকার পরে মহাদেব আজকে উঠে আসবেন উপরে মন্দিরে। 1 বছর পর জল থেকে তুলে আনা হলো মহাদেবকে। বন্ধুদের সবাইকে ট্রাভেলার এসপি চ্যানেলে স্বাগত। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আমরা আজকে এসেছি উত্তর 24 পরগনার গাইঘাটা থানার জলেশ্বর গ্রামে, যেখানে জলেশ্বর মন্দিরের পাশে থাকা শিবপুকুর থেকে উঠে আসেন স্বয়ং দেবাদিদেব। সমস্ত রীতিনীতি মেনে কিভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা হয় তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রধান সন্ন্যাসী অন্যান্য সন্ন্যাসীদের সাথে শিবপুকুরে শিবকে খুঁজতে চলেছেন, আর তার আগে মূল মন্দির ও মায়ের মন্দিরে তারা পুজো দিতে গেলেন। প্রায় 12টা নাগাদ এই পুজো শুরু হয়। জলেশ্বর শিবপুকুরে সন্ন্যাসীরা নামবেন মহাদেবকে খুঁজে বার করতে, এই পুকুরেই নামবেন। বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার এই জলেশ্বরের শিবপুকুর থেকে মহাদেবকে উপরে মন্দিরে তোলা হয়, আর সেখানে উনি 10 থেকে 12 দিন ভক্তের পূজা গ্রহণ করেন। এখানে পুজোর উপকরণ, আর এই হচ্ছে আমাদের নন্দী। এই হলো শিবপুকুর। প্রায় 4 একরেরও বেশি জায়গা জুড়ে বিরাট শিবপুকুরের মধ্যেই জলেশ্বর মহাদেব সারা বছর অধিষ্ঠান করেন। এটি শিবপুকুরের প্রধান ঘাট। এই ঘাট থেকেই সন্ন্যাসীরা শিবকে খুঁজতে নামবেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উন্মাদনা এখন কত লোক দাঁড়িয়ে রয়েছে, এরা সবাই অপেক্ষা করছে কখন সন্ন্যাসীরা নামবেন এই জলের মধ্যে। মহাদেব থেকে কখন জল থেকে তুলে মন্দিরে স্থাপন করবেন, এর জন্যই সবাই দাঁড়িয়ে আছেন। সমস্ত সন্ন্যাসীরা দেখুন শিবপুকুর ঘাটে এসে গেছেন, আর এখান থেকেই মহাদেবকে খুঁজতে তারা নামবেন। হাতে বেতের ছড়া নিয়ে আছেন প্রধান সন্ন্যাসী, আর তার সাথে আরও অনেক সন্ন্যাসী যারা 1 মাস সন্ন্যাসব্রত পালন করেছেন তারা রয়েছেন। প্রথমে নামবেন প্রধান সন্ন্যাসী ও তার সাথে 2 থেকে 3 জন সন্ন্যাসী। মহাদেবকে জল থেকে তুলে পুজো দেওয়ার পর আজকেই বিকালের দিকে নিয়ে যাওয়া হবে হালি শহরের উদ্দেশ্যে, আর সেখানেও এই সন্ন্যাসীরা পায়ে হেঁটে নিয়ে যাবেন মহাদেবকে হালি শহরে গঙ্গা স্নান করাতে। প্রায় 80 জন শিবভক্ত আজ সন্ন্যাসী হয়েছে। এনারাই মহাদেবকে জল থেকে তুলে বিভিন্ন জায়গায় ভক্তের বাড়িতে নিয়ে যাবেন এবং হালি শহরেও এরাই নিয়ে যাবেন। এদিকে জলে নামার প্রস্তুতি তুঙ্গে। প্রধান সন্ন্যাসী শিবকে খোঁজার জন্য জলে ঝাঁপ দিলেন। বন্ধুরা, 850 বছর ধরে এই রীতি কিন্তু জলেশ্বর মন্দিরে চলছে। সেন যুগে দ্বাদশ শতাব্দীতে এই জলেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়, আর তারপর থেকে প্রায় প্রতি বছরই এভাবে জল থেকে মহাদেবকে তুলে আনা হয়। প্রধান সন্ন্যাসীর সঙ্গে আরও 3 জন এই শিবকে খোঁজার জন্য শিবপুকুরে নেমেছেন। প্রতি বছর চৈত্র মাসের এই 3য় সোমবার থেকে জলেশ্বর মন্দিরের এই অনুষ্ঠান মহাদেবকে জল থেকে তোলা দিয়ে শুরু হয়, আর
চড়কের পরদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন মহাদেব আবার এই শিবপুকুরে জলে নিমজ্জিত হন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই শিবপুকুরের চারিদিকে কত ভক্ত সমাগম হয়েছে বন্ধুরা দেখুন। সবাই চারিদিক থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন জলেশ্বর মহেশ্বর জল থেকে উঠে আসবেন। মহাদেবকে খোঁজা চলছে ওই জলের মধ্যে। শিবপুকুরে প্রধান 3-4 জন নেমেছেন সন্ন্যাসী, আর এই অন্যান্য সন্ন্যাসী সব বসে আছেন। এনারা একটু পরে নামবেন ভিতরে, মহাদেবকে খুঁজে পাওয়া। বন্ধুরা 10 মিনিট হতে চলল সন্ন্যাসীরা জলে নেমেছেন। 12টা 20 নাগাদ ওনারা নেমেছেন। এখনও মহাদেব কিন্তু ধরা দেননি। পুকুরের ওই অপর প্রান্তে পশ্চিম দিকের ওখানে বেদিতে মহাদেবকে তুলে সেখানে আগে পঞ্চম উপাচারে পুজো হবে। তারপর ছোট মন্দিরে নিয়ে আসা হবে, সেখানে ষোড়শ উপচারে পুজো হবে। সমস্ত সন্ন্যাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্ধুরা, জলেশ্বরের এই পুরো মন্দির চত্বরের 60 বিঘা জমি কিন্তু গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দান করা। আগে কথিত আছে যে ছোট একটি টিনের ঘরে ছাউনিতে মহাদেব অবস্থান করতেন। পুকুর থেকে সন্ন্যাসীদের সিগন্যাল আসলে সবাই নেমে যাবেন। আর বলতে বলতেই ওই সিগন্যাল এসছে, মহাদেবকে খুঁজে পাওয়া গেছে। আর সমস্ত সন্ন্যাসী একবারে সবাই শিবপুকুরে একসাথে নেমে গেলেন মহাদেবকে তার বেদিতে নিয়ে যাওয়ার জন্য। পশ্চিম পাড় আর ওই হচ্ছে মন্দির। পশ্চিম পাড়ে মহাদেবকে তুলে আনা হয়েছে। এখানে দেবাদিদেবের পঞ্চ উপাচারে পূজা অর্চনা হবে, তারপরে ষোড়শ প্রচারে মেন মন্দিরে পুজো হবে। বন্ধুরা, এটা জলেশ্বর মন্দিরের পশ্চিম পাড়ের বেদি। মহাদেবকে জল থেকে তুলে এনে এই বেদিতে পুজো দেয়া হবে। এখানে টোপর পরিয়ে পঞ্চম উপাচারেই পুজো হবে। সন্ন্যাসী এবং পুরোহিতরা এখানে পুজোর আয়োজনে ব্যস্ত। আর চলে এসছে মহাদেবের সিংহাসন। এই সিংহাসনে বসিয়েই মহাদেবের পুজো সম্পন্ন হবে। বন্ধুরা, এটাই জল থেকে তুলে আনা দেবাদিদেব মহেশ্বর জলেশ্বর। 1 বছর শিবপুকুরের জলের তলায় থাকার পর তিনি ভক্তের মাঝে আবির্ভূত হয়েছেন। আর প্রধান পুরোহিত তার পূজা অর্চনায় ব্যস্ত। তার অভিষেক হচ্ছে পঞ্চম উপাচারে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে একবার চোখের দেখার জন্যই কিন্তু এতই ভক্তের সমাগম হয়েছে এখানে। দেখুন, মহাদেবকে বিভিন্ন উপাচারে দুধ দিয়ে স্নান করানো হলো। বন্ধুরা, এখানের পুজো শেষ হলে মহাদেবকে মাথায় করে নিয়ে যাওয়া হবে মেন মন্দিরের পাশে ছোট মন্দিরটায়। সেখানে ষোড়শ উপাচারে মহাদেবের আবার পূজা হবে। তারপর মহাদেবকে বিকালের দিকে নিয়ে যাওয়া হবে হালি শহরে গঙ্গা স্নান করাতে। আর এই কাজগুলি এই 80 জন সন্ন্যাসী তারাই করবেন। গঙ্গা স্নানের পর মহাদেব ফিরে এসে পার্শ্ববর্তী 8টা গ্রামে বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে পূজা নেবেন। পঞ্চম উপাচারে পূজা সমাপ্ত করে মহাদেব ভক্তের মাথায় চেপে ছোট মন্দিরের উদ্দেশ্যে আসছেন। দেখুন, সন্ন্যাসী ভক্ত মাথায় করে মহাদেবকে নিয়ে চলেছেন ছোট মন্দিরের দিকে। বন্ধুরা, এটা জলেশ্বর মন্দিরের দক্ষিণের দিকের গেট। আর এর বাদিকে শিবপুকুর আর ডান দিকে এই ছোট মন্দির। এখানেই মহাদেবকে রাখা হয়েছে। আর এখানে মন্দিরের মধ্যে ষোড়শ উপচারে মহাদেবের পূজা সম্পন্ন হবে। এটা মেন মন্দির বা নাট মন্দির। এর দক্ষিণ দিকে
ওই ছোট্ট মন্দিরটি, যার মধ্যে মহাদেব এখনও অবস্থান করছেন। এখান থেকে জলেশ্বর মহাদেব নীল পুজোর দিন রাত্রিবেলা এই মেন মন্দিরে এসে পূজিত হবেন। সারা বছর এই জলেশ্বরের মেন মন্দিরে মূল বিগ্রহের আদলে একটি বিগ্রহ করা থাকে, সেখানেই মহাদেবের পুজো হয়। সারা বছর প্রতিদিনই দুপুর 12টা নাগাদ পুজো হয়। সোমবার এই পুজোর জন্যে অনেক ভক্ত সমাগম ঘটে। প্রধান মন্দিরের দক্ষিণ দিকে একটি বটগাছে অনেক ইটের ঢিল, লোকে মনস্কামনা মানত করে ভক্তিভরে এগুলি বাঁধেন। আর এখানে একজন সাধুও বসে আছেন। এখানে মনস্কামনা পূর্ণ হলে তারা আবার জলেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে যান জাগ্রত এই শিব মন্দিরে। আজ এই পুণ্য লগ্নে কত ভিড় হয়েছে জলেশ্বর মন্দিরে দেখুন। সবাই চাইছে পুজো দিতে, কি লম্বা লাইন পড়েছে। এখানে পুজো হচ্ছে, মহাদেবের পুজো হচ্ছে, সবাই উলুলু দিচ্ছে একভাবে। ছোট্ট মন্দিরে মহাদেবের ষোড়শ উপাচারে পুজো শুরু হয়েছে, আর তার জন্য ভক্তরা ভিড় করে রয়েছে এই মন্দিরের চারপাশে। চড়ক পুজোর দিন চড়ক সন্ন্যাসীরা ঝাঁপ দেন, আর আজ মহাদেব উপরে উঠে এসছেন তার মন্দিরে, তাই জন্য অনেক দোকানপাট বসেছে এই জলেশ্বর মন্দির প্রাঙ্গণে। আপনারা এখানে অনেক রকম খাবার দাবার পাবেন। এখানে অনেক বড় মেলা হবে চড়ক পুজো ও নীল পুজোর দিন। আপনারা তখন অবশ্যই আসবেন এখানে। নীল পুজোর দিন আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে সন্ন্যাসীরা বাঁকে করে জল এনে এই মহাদেবের মাথায় ঢালতে নিয়ে আসেন। ওই দিন অনেক বড় মেলা হয়। দেখুন, আজকেও অনেক রকম খাবার দাবারের দোকান কিন্তু এসেছে এখানে। বন্ধুরা, এবার আসি আপনারা কিভাবে পৌঁছাবেন এই জলেশ্বর শিব মন্দিরে। বন্ধুরা, হাবড়া, গোবরডাঙ্গা বা মছলন্দপুর এখান থেকে আপনারা ট্রেনে করে আসার পর যদি হাবড়া নামেন, তাহলে সেখান থেকে হাঁসপুরগামী অটো করে জলেশ্বর মন্দিরে সরাসরি আসতে পারেন। আর মছলন্দপুর ও গোবরডাঙ্গা থেকে অটো করে গাইঘাটা পৌঁছে সেখান থেকে আবার অটো করে আপনি নিমতলাগামী অটো ধরে জলেশ্বর মন্দিরে পৌঁছাতে পারেন। জলেশ্বর মন্দির থেকে আমরা যশোর রোডের জলেশ্বর মোড়ে পৌঁছেছি। এই মোড়ের ডান দিকে হচ্ছে হাবড়া, এই দিকটায় হাবড়া চলে গেল। আর বাদিকে অর্থাৎ এই দিকে হচ্ছে গাইঘাটা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।